আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে। কাজে আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ, কে কোন দল করে সেটা খুব বড় বড় ব্যাপার না। আপনি সৎ মানুষকে নির্বাচন করবেন, যিনি ঘুষ খান না, যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন, সেরকম লোক আপনারা বেছে নেবেন। তাহলে সেক্ষেত্রে সেই যদি সৎলোক হন, সৎলোক যখন সম্পদের বিবরণী নির্বাচন কমিশনে জমা দেবেন, যেটা কখনো কখনো আমরা পরীক্ষা করে থাকি, তাহলে সঙ্গত কারণেই তার যে প্রকৃত সম্পদ এবং দাখিলকৃত সম্পদ বিবরণী দুইটাই তো এক হওয়ার কথা। আর এক কখন হবে না যদি তিনি অসৎ হন। আমি শুধু এটা না, শুধুমাত্র আমি সৎ লোককে ভোট দেবো এটা বলবো না, নমিনেশন বাণিজ্যের কথা তো আপনারা শোনেন। যে লোকটা নমিনেশন বাণিজ্য বহু টাকা খরচ করে নমিনেশন দেন, তার তো প্রথম টার্গেট হবে টাকাগুলি আমি কিভাবে তুলবো। তো টাকাগুলি কিভাবে তুলবে? আপনার ঘাড়ে পা দিয়ে তো টাকাগুলি তুলবে। সে কাজেই এটা একদম স্পষ্ট ভাবে এই পূর্ণভূমিতে আপনারা ঘোষণা করেন যে এখানে আমরা দুর্নীতিগ্রস্ত নির্বাচন হতে দেবো না।